শেয়ার দিয়ে আগে। আমরা উপরে নিয়ে আসছিলাম তাই না? তো এটা আমরা নিয়ে নিই সম্পর্কে তার মানে নিয়ে আসতে পারবো, নিয়ে আসতে পারবেন না? আচ্ছা দিন দেখি শেয়ার কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, সবার নিচে আছে। হুম। হুম হুম। এখন আপনি যে নিয়ে আসার চেষ্টা করতেছেন, আপনি যে নিয়ে আসার চেষ্টা করতেছেন, দেখেন আপনি ওই যে পিছনে যে আমরা অফসেট পাতা দিয়ে যে একটা শেপ তৈরি করে নিলাম, ওটাও সিলেক্ট করছেন, লেখাটাও সিলেক্ট করছেন, তাহলে পজিশন তো আর চেঞ্জ হইতেছে না। এখনকার নিয়ে আসার চেষ্টা করেন, এই শেপটার পিছনে পাঠাই দেন, লেখাগুলার পিছনে। সিলেক্ট করে লাগবো তো, সিলেক্ট করেন শেপটারে। হ্যাঁ, এখন পিছনে পাঠাই দেন। একদম পিছনে চলে গেছে না? কোথায় চলে গেছে এখন পর্যন্ত? শেপটা কোথায় আছে? আট বোর্ডের নিচে জানি, আট বোর্ডের নিচে তো কিছু জার পাবো না। মানে একদম, একদম হলো এই যে খয়েরি কালার যে শেপটা আছে, এইটার পিছনে চলে গেছে। একটু ওয়েট করেন, আমার একটু ফোন আসছে তো। হ্যালো। হ্যাঁ। কে? ও ফ্যান সাইডে তো দিছি জানলা খুলে। আর না না, বাদি তো নিবেই নি। কে, কি হয়েছে? ই করছি, পানি পানি খাওয়াই করছি, সমস্যা নেই। গরু দেখে এলাম, কে বলবো শুয়ে থেকে জাগড়ি দিচ্ছে সবকে। ও ছাগল কমছে মোটামুটি, দুটো ঘাস খাইলো, মোটামুটি কমছে। বুঝি না। হ্যাঁ হ্যাঁ। সমস্যা নেই, খাওয়া দাওয়া করছে, ওর ঠিক মতো বাইন্দে বুঝতে রাখতে হবে। হুম, আচ্ছা ঠিক আছে। ক্লাস ক্লাস নিতেছি তো, রেখে দিলাম। আচ্ছা।
হ্যাঁ রাহি। হুম, হ্যাঁ কি প্রবলেম কোন আমাকে ওই যে ওই এই শেপটা যেটা অফসেট পাথ করে নিছেন, হ্যাঁ এটা ওই যে ব্যাকগ্রাউন্ড আমার কথা শোনা যায় তাই না? এইটা ওই যে মেন যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে, ওই খয়েরি কালারের যেটা একদম বড় ব্যাকগ্রাউন্ড লেয়ারটা একদম ওইটার নিচে চলে গেছে। হ্যাঁ, ওটার নিচে চলে গেছে, আমাকে ওই শেপ ওইটার উপর নিয়ে আসতে হবে। ওইটা সিলেক্ট করেন, ক্লিক করেন, ক্লিক করলে সিলেক্ট হবে। হ্যাঁ, সিলেক্ট করেছে না? এখন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট প্লাস একবার চাপেন। আসছে? মানে কাহিনীটা কি করছে বুঝছেন? কাহিনীটা ঘটছে যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট যদি চাপেন, হ্যাঁ, একদম সকল লেয়ারের নিচে চলে যাবে। কোনটা নিচে চলে যাবে কোন তো? বুঝলাম না। না না, খয়েরি কালারটা নিচে চলে যাবে কেন? আমি বলছি যে যেটা সিলেক্ট করবেন, যে শেপটা সিলেক্ট করবেন ওই শেপটা চলে যাবে। মানে যেটা সিলেক্ট করবেন এইটা সবার নিচে চলে যাবে, এই হলো বিষয়। এখন নিচে চলে গেলে ওইটা তো আবার উপরে তুলতে হবো না, তো ভিজিবল হবো না ওই টাইমে। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট লাস্ট একবার চাপলেই বড় শেপটার উপরে চলে আসবে। কালো কালার দেন, দিলে তো নিবই। নিচে বুঝি না, একটু জোরে বললেন। যে ওইটা সেম একই অবস্থায় আপনি ওই যে অবজেক্ট থেকে পাথে যাবেন। হ্যাঁ, পাথ থেকে না এখন হবে না। ঠিক আছে? মানে এখন নতুন করে যেটা নেবেন ওই শেপটাতে হবে, কিন্তু আপনি যেটা নিয়ে সারছেন এটা হবে না। বুঝছেন? মানে যেটা নিয়ে সারছেন এটা হবে না, নতুন করে যখন নেবেন ওই টাইমে হবে। আচ্ছা ঠিক আছে। তো ওই বিলবুডি হয়তো নতুন কোনো একটা দেখি। আমি একটু শেয়ার দিই। দেখা যায় তাই না? ক্লোজ করে দিলাম আমি। আচ্ছা, বিলবোর্ড ডিজাইনের জন্য আহ, যে কোনো একটা মাপ লাগবে, এটা আমরা জানি। জাস্ট নিউ থেকে আমরা একটা আর্টবোর্ড নিয়ে নেব। একটু ফোকাস করো। আচ্ছা, আপনি কোন কি মাপের বিলবোর্ড ডিজাইন করবেন? কোন একটা মাপ কোন? আচ্ছা আচ্ছা, ওয়াইড দিলাম হলো 120 ইঞ্চি, আর হাইট হবে হলো 80। আচ্ছা দিলাম 80 দিলাম। হুম, ব্লেড দিয়ে দিলাম একটা নির্দিষ্ট 1 ইঞ্চি ব্লেড দিয়ে দিলাম। আচ্ছা, দিলাম, সমস্যা নেই। ব্লেডটা সাধারণত 0.25 এরকম কাছাকাছি রাখে, বা 50। আচ্ছা যাই হোক, আমরা আপাতত আমি 0.75 রাখলাম। কালার মোড তো কালার মোডে এটা হাই 300 ডিপিআই রাখবো, আর হলো সিএমওএক্স এর কালার। হ্যাঁ, হ্যাঁ রাখলাম, আর বুক ক্রিয়েট হবে।
আপনি যে মাপ বলছেন ওই মাপ মতো একটা আর্টবোর্ড চলে আসলো। না খাবারের না, আপনি ওই কালকে বললেন না, খাবারের বললেও করা যাবে, সমস্যা নাই, কিন্তু আপনি কালকে বললেন না ওই কি ফ্যাশন বা জুতার একটা করতে বললেন না, ওটাই করে দেখি। আর খাবারে বলতে বললেন কি টাইপের খাবার করবো, ওটা করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, যেহেতু জুতার কথা বলছেন, না না, তাই তো কত হলো চলে, যেহেতু ও জুতার কথা বলছেন, তো জুতার ডিজাইন করার জন্য তো হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। শুনেন এখানে এই আমি কিন্তু প্রথম দিকেই আপনাদের বলছিলাম যে আহ, এটার উপরে একটা থাকে, গ্রাফিক ডিজাইনের একটা আছে, ওই ডিপ্লোমা আছে। হ্যাঁ, ডিপ্লোমা করেও কিন্তু দেখবেন যে অনেকের রেজাল্ট খারাপ আসছে। কারণ কি? তারপরেও শেষ করতে পারে না। 5 পয়েন্টে পরীক্ষা হইলে 4 পয়েন্ট বা 3 পয়েন্ট পাইতেছে। কারণ হলো যে এটার উপরে ভালো করে তারা কমপ্লিট করে সারা পাইতেছে না 4 বছর পরে। আর আপনি তো মনে করেন এই 2 মাস 3 মাস পরে তো শেষ করতে পারবেন না, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে অপশন গুলা এগুলা মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট অপশন গুলা। যাই হোক, এটা আমরা 8 বোর্ড নিলাম, এনে আমরা জুতা নিয়ে কোনো একটা কাজ করবো। তাহলে আমি একটু নেটে চলে যাবো। হ্যাঁ, এনে জুতা লিখে সার্চ দেবো। জুতা ইংরেজি কি জানি? SHO ই। আচ্ছা, শো। SHO ই, শো। শো লিখে সার্চ দিয়ে দেখি জুতা আসলো। আচ্ছা আসলো। আচ্ছা, PNG লিখে সার্চ দিলাম, ঠিক আছে। যাই হোক, PNG ওইটা সাধারণভাবে অনেক কিছু দেখা যেতে পারে, ওইটা আমার মেইন বিষয় না। এনে আমি জাস্ট PNG নিয়ে এটা এই যে ইমেজে ক্লিক করলে এখানে দেখাবে। আমরা এখানে এগুলা দেখে নেব যে কোনটা আমাদের ভালো লাগে। বিভিন্ন কালারের শু আমার সামনে আসতেই পারে, অস্বাভাবিক কিছু না। আচ্ছা, এটা একটা আপাতত আমি নিয়ে নিলাম। হ্যাঁ, জেপিজি আপাতত নিয়ে নিলাম, জেপিজি নিলাম, কপি কপি করে নিলাম। আমি সরাসরি সেভ করলে কম্পিউটার সেভ হবে, জাস্ট কপি করলাম, এখানে এসে আমি কন্ট্রোল V হিসেবে পেস্ট করে দিলাম। দেখি যদি কোয়ালিটি ভালো হয় বা এটা দিয়ে সম্ভব হয় এটা দিয়ে করবো, আর তা নাহলে অন্যটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এতটুকু থাকলো। হুম, এতটুকু থাকুক, বা আমরা আর একটু এদিকে দিতে পারি। আপাতত এটা থাক, আমরা অন্য একটা PNG নিয়ে আসি। জাস্ট একটা PNG নেই সরাসরি। এখানে PNG দেখা যাচ্ছে তো সবটাই PNG। যাই হোক, আমি কয়েকটা অন করে নেই এখানে। এটা একটা দেখাচ্ছে, এটা একটা। এটা আমরা জাস্ট PNGটা আমরা সেভ করে নেওয়ার চেষ্টা করি। তারপরে সেভ এস, সেভ এস করলাম। এখানে এখানে সরাসরি আমার ওই ক্লাসের নিয়ে যাবে। গ্রেডিয়েন্ট লিখছি যদিও, SHO শো, তো PNG, তো PNG দিলে আরো ক্লিয়ার ধারণা পাওয়া যাবে। আচ্ছা, জাস্ট PNGটা আমি নিয়ে আসলাম, কিভাবে নিয়ে আসবো মানে আর্টবোর্ডের ভিতরে।
ফাইল থেকে প্লেস এমবেড করে অথবা কন্ট্রোল শিফট পি। হ্যাঁ, কোথায় আমার এই যে ক্লাসে আমার যে ফাইল মানে ফোল্ডার ক্রিয়েট করছি ওখানে আসছে, ওখান থেকে আমি জাস্ট প্রেস করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটা নিয়ে আসলাম, নিয়ে আমার এটা প্রেস করছি, এই যে এমবেড করে নিতে হবে। দেখি আগে এটা আমি একটু রিফ্লেক্ট করে দেখি কি অবস্থা দেখায়। আচ্ছা, এখানে আমি জাস্ট রেখে দিলাম, থাকুক। এখানে কি লিখবেন কোন? কিছুই লিখলাম না, জাস্ট আমি ইয়ে লিখে দিলাম। আচ্ছা, ঠিক আছে, আপ টু 50% অফ তো লিখবো, এর সাথে আরো কিছু লিখবো না। লিখে দিলাম হলো আচ্ছা নিউ অ্যারাইভাল। হ্যাঁ, বা এই নোকে লেখা যেতে পারে যে ব্ল্যাক ফ্রাইডে লেখা যেতে পারে। ঠিক আছে, ব্ল্যাক ফ্রাইডে লেখা যেতে পারে। তবে এখানে আরো কিছু লেখা যেতে পারে যে সুপার সেল, বানানটা কি জানি, সেল, সেল, এস এ এল ই, আচ্ছা সুপার সেল। এরকম লেখা যেতে পারে। হ্যাঁ, তারপরে আরো থাকতে পারে কি, মানে যেহেতু হ্যাঁ, এই যে ই নিয়ে যেহেতু এই জুতাটা যেহেতু আমরা সেল করার জন্য তো বিলবোর্ড ডিজাইন করছি, তাই তো? হ্যাঁ, যেহেতু এটা কি করতেছি, এই জন্য আমরা কি করতে পারি, যে কিছু অফার আছে। আপনি যেটা বলতেছেন যে ওই যে আপ টু আপ টু মানে একটা অফার দিয়ে দিলাম এই আর কি। এটাকে আমি দিলাম হলো কত, 40% দেবো। 40%, 40% অফ দিয়ে দিলাম। আর একটা শেপের ভিতরে আমি অফ কথাটা লিখে দিলাম। না না, এগুলো তো আমরা সিস্টেম করবো, জাস্ট আমরা এগুলো বসাই নিতেছি। আচ্ছা, এগুলো আমরা সিস্টেম করে নেবো, টেনশনের কিছু নাই, এগুলো সিস্টেম করে নেবো। তারপর আর কি দিবেন এনে? ফোন নাম্বার, ওয়েবসাইট এগুলো থাকতে পারে, তাই তো? আচ্ছা, স্বপ্ন ওয়েবসাইট অ্যাড্রেস। না, ওটা একটা লোগো বসাবো, ওটা সমস্যা নেই, একটা লোগো তো দিতে হবো, একটা লোগো দিতে হবো না? স্বপ্ন অথবা বাই। হ্যাঁ, আচ্ছা বাই নাও দিয়ে দিলাম, তারপরে just একটা ওয়েবসাইট, ফোন নাম্বার। হুম, আচ্ছা এভাবে লিখে দিলাম, কি দেবো? buz.com। আচ্ছা, জাস্ট একটা সাইটেই তো। আচ্ছা, জাস্ট একটা সাইট দিলাম। উম, তারপরে কোনো একটা ফোন নাম্বার থাকতেই পারে। হ্যাঁ, বাই নাও, রেজিস্ট্রেশন, রেজিস্টার নাও, এগুলো থাকতে পারে। আচ্ছা, এগুলা আমাদেরই থাকতে পারে এই জিনিসগুলা। তো আপাতত এগুলোর আমরা আউটপুটের বাইরে নিয়ে আসছি, নিয়ে এসে এগুলো পর্যায়ক্রমে আমরা নিয়ে নেব।
এটা আমরা নিচ্ছি, এনে একটা ব্যাকগ্রাউন্ড আমার লাগবে, একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে নিয়ে এসে রেক্টেঙ্গল টুল দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিলাম। আমি একটু বলে দিই, লাল কালারের ব্যাকগ্রাউন্ডে সাদা কালার অরেঞ্জ কালারের লেখা বা হলুদ কালার আর সমস্যা নেই, আমরা আগে শেপ টেপ এগুলো ক্রিয়েট করি, পরে কালারটা আমরা চেঞ্জ করে নেবো, টেনশনের কিছু নেই। হ্যাঁ, মানে আমার কথা হলো যে এনে তো এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা তো আমার নিতেই হবো, একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবো না, নিলাম। এখনকার প্রয়োজন পড়লো আমি একটা কালার এখানে চেঞ্জ করে দিলাম, যে কালারটা নিচ্ছি বর্তমান কালারটা আমার ভালো লাগছে না, আচ্ছা কালারটা আমি চেঞ্জ করে দিলাম। বিষয়টা এরকম তো, তাই না? আচ্ছা আমরা আগে কাজ করে নিই, তারপরে ব্ল্যাক ফ্রাইডে দিলাম, ব্ল্যাক ফ্রাইডে এখানে নিয়ে আসলাম। এটার আমি কালারটা চেঞ্জ করে দিই, কালারটা, বা এখান থেকে আমরা পরে কালার বাটন আমরা চেঞ্জ করবো, টেনশনের কিছু নেই। হ্যাঁ, কালার বাটন চেঞ্জ করবো। আচ্ছা, এটা আমরা নিছি, নেওয়ার পরে জাস্ট ফন্ট স্টাইল আমরা এই মারিয়া প্রো লেখা আছে, আমরা ফন্ট একটু চেঞ্জ করে নিতেই পারি, অস্বাভাবিক কিছু না। ব্ল্যাক সাইডে আমরা যেটা বলতেছিলাম যে লোগোটা একটু নিয়ে আসি এখানে, শোজ লোগো পিএনজি। আচ্ছা, লোগো পিএনজি এখানে অনেক কিছুই আছে। হুম, যে কোনো একটা লোগো আমরা নিয়ে নিব। দেখি কোনটা পিএনজি হয়। এটা আচ্ছা, পিএনজি, এটা পিএনজি আছে, এটা আমরা জাস্ট সেভ করে নিব। আমাদের ফোল্ডারে আমরা সেভ করে নিলাম লোগো। আচ্ছা, লোগো নিছি। এখন আমরা চলে আসলাম হলো আমাদের আর্টবোর্ডে, কন্ট্রোল শিফট পি দিয়ে প্লেস করলাম, লোগোটা সিলেক্ট করলাম, এখানে চলে আসলাম। এখানে জাস্ট লোগোটা এখানে দিয়ে দিলাম, এমবেড করে দিলাম। ঠিক আছে, ছোট করলাম, জুতাটা একটু নামাই দিলাম, জাস্ট এখানে আমরা লোগোটা বসাই দিলাম। বসাই দিলাম, তারপরে এই দিক দিয়ে আমরা কোনো একটা শেপ নিয়ে নেব, সমস্যা নাই। দেখি এখান থেকে আমরা এটা দিয়ে একটু শেপ নেওয়ার চেষ্টা করি। শেপ নিলাম, রাউন্ড করে দেওয়ার চেষ্টা করি, এই কর্নারটারে রাউন্ড করে দেওয়ার চেষ্টা করি। এখন এটারে আর হলো এটা দুটো ধরে পিছনে পাঠিয়ে দিলাম, লাইক ইট লোগোটা আমার সামনে শো করলো। এখন আমি কি করছি দেখেন, এই মানে লোগোটা আমার পিছনে নিচে পড়ে গেছে, এটা একটু সরাই, এই যে নিচে পড়ে গেছে লোগোটা। হ্যাঁ, আর এটা তো আমার উপরের শেপ। এখন আমার কথা হলো যে এটা ব্যাকগ্রাউন্ড, এটা তো সে নিচেই চলে যাবে, তাই না? তার জন্য এটারও আমি সিলেক্ট করছি, এই যে এটারও সিলেক্ট করছি, এটা সিলেক্ট করলাম আর এটারে। এখন আমি কি করবো, এখানে মাউসটা রেখে মাউসের ডান বাটন ক্লিক করবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, পিছনে চলে গেল। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ফার্স্ট চাপলেও ওই শেপগুলা, যে সিলেক্টকৃত শেপগুলা পিছনে চলে গেল, আর আমার ওই লোগোটারে দেখাই যাচ্ছে। আচ্ছা, এই শেপটা আমি আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ চাপ দিলাম। চাপ দিয়ে সেরে আমি শেপটা এইদিকে ছোট করে দিই একটু, অথবা কি করা যায়, শেপটারে একটু ছোট, এইদিকে ছোট করলাম, এইদিকে আবার একটু বড় করে দেবো।
এভাবে একটু বড় করে দিলাম। এভাবে বড় করে দিলাম, দেওয়ার পরে এই যে পিছনের শেপটা, এটা হলো পিছনের শেপ, এটা হলো সামনের শেপ। এই পিছনের শেপের কালারটা আমি অন্য একটা কালার দিয়ে দিলাম। কি কালার দেওয়া যায়? সাদা দিয়ে দিই। আপাতত কালার আমরা দিতেছি, পরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা চেঞ্জ করি না, ওইটা অস্বাভাবিক কিছু না বা এটা খারাপ কিছু না। দেখাটা আমরা আরো একটু বড় করে দিই, এদিকে আরো একটু টান দিয়ে বড় করে দিই। তারপরে এই জুতাটার আমরা একটু ছোট করে এদিকে আপাতত তুলে রাখতেছি, মানে ডিজাইনের খাতিরে আমি এখন কাজ করতেছি, এই জন্য এটা তুলে রাখতেছি। আমাদের আর্টবোর্ডটা আসলে একটু হয়ে গেছে তো অন্য স্টাইলের, যাই হোক তারপর যে রিকোয়ারমেন্ট থাকবো আমরা তো ওই রিকোয়ারমেন্টের ভিতরে কাজ করবো, তো সেটা এরকম। সেভ করে নিই ফাইলটা আগে। হাইটটা একটু বেশি হলে ভালো হয়। ওয়াইডটা বেশি হলে আরো সুন্দর হইতো, যাই হোক সমস্যা নেই, যে কোনো রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কাজ করতে হবে বিষয়টা, বুঝলেন? হ্যাঁ, বাইরে যদি এই রিকোয়ারমেন্ট থাকে তাহলে তো আমার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী করতে হবে। আমি তো বাইরে বলবো না যে ভাই আপনার আর্টবোর্ডটা এরকম করা দরকার, এরকম করলে সমস্যা। এটা আমি বাইরে বলবো তাহলে দরকার আমার, আপনি আমার আর্টবোর্ড নিয়ে সমস্যা মনে করতেছেন, কারণ কি আর বিভিন্ন কিছু হতে পারে, স্বাভাবিক কিছু না। তারপরে এই যে সুপার সেল, এই কথাটাকে আমরা জাস্ট নিয়ে আসলাম, কালারটা চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে দিলে দেখা যাবে সহজে। সুপার সেল, এই লেখাটা আমি অন্য একটা ফন্ট দিব, দেখি এরকম টাইপের কোনো একটা ফন্ট, অন্য কোনো ফন্ট দিলে কিরকম লাগে। স্লো করতেছে অলরেডি। এটা মূলত কাপড়ের ক্ষেত্রে বেশি প্রয়োজন। না, ফ্যাশনের ক্ষেত্রে এগুলো ফন্ট ইউজ হয়। ওই কাপড়ের ক্ষেত্রে ওইটাই জুতা থেকে দূরে তো আলাদা কিছু। জুতাও একটা ফ্যাশন, বুঝছেন? জুতা নিজেও একটা ফ্যাশন। এই যে অন্য কোনো আরো অ্যাট্রাকটিভ ফন্ট পাওয়া যায় কিনা, এরকম স্ক্রিপ্ট টাইপের ফন্ট ইউজ করবো ওখানে। এটা যেমন না, এবার দেখি অন্য কোনো ফন্ট আছে কিনা। তো একবার ইউজ করার ফলে বেশি একদম স্লো হয়ে গেছে গা। আচ্ছা, এটা আপাতত রাখলাম। এটা আপাতত রাখলাম, আমি এটা পরে চেঞ্জ করবো, এটা আমার কাছে অন্যরকম মনে হয়ে যাচ্ছে। যাই হোক, একটু বড় করে দিয়ে এই পর্যন্ত আপাতত রেখে দিলাম। একটু ব্যাকআপ নিয়ে জাস্ট এটারে ক্রিয়েট আউটলাইন করলাম। কোডের সাইডে এইটারে আমরা অবজেক্ট পাথ, অফসেট পাথ একটু মোটা করে দিলাম, মানে রাউন্ড করে দিলাম। কালারটা ডেমো হইলো, সাদা দিয়ে দেখি কিরকম দেখায়। সাদা সাদা একটা বালা দেখাই যাচ্ছে না, যাই হোক এই যে হলুদ কালারটারে কালার চেঞ্জ করে দেবো। হলুদের সাথে ঠান্ডা হয়ে যাবে না। ঠিক আছে, হলুদটাকে আমরা চেঞ্জ করে দেবো কালার, আনগ্রুপ করে যে এগুলোর একটু ধরবো হলুদ কালার গুলোরে। এগুলার কালারটা আমি একটু চেঞ্জ করে দেবো। ঠিক আছে, আপাতত এরকম থাকুক। ব্ল্যাক ফ্রাইডে, এই ব্ল্যাক ফ্রাইডে দেখাটা বড় 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 হাতের করলে কিরকম দেখা যায় দেখি আর কি।
খারাপ লাগে না, আবার থাকুক এরকমই থাকুক। আর এটাও ভালোই লাগছে, এটাই ঠিক কিন্তু আছে। ভালো লাগছে। তারপরে এনুকে আমার বিষয় হলো যে এই যে আপ টু 40% অফ, আপ টু 40% অফ, এটাতে আমরা একটু কাজ করবো। এটা নিয়ে কালারটা একটু চেঞ্জ করে দিই। কালারটা চেঞ্জ করে পুরো নিয়ে আসি, নিয়ে এসে just এগুলা নিয়ে একটু কাজ করি। আপ টু 40% অফ, এটারে আমরা একটু অন্য একটা ফন্ট দিই। আমরা এটা ফন্ট চেঞ্জ করতে না অনেকটা স্লো কাজ করতেছে, কারণ হলো এই যে ইউজ করা হয়েছে তো, এই রেকর্ডিং চালু করা হয়েছে। এটা আমার অফ করে দেন নাকি? এটা অফ করে দিবেন? সাকিব আবার একটু নাই তো, পরে আবার মন খারাপ করব। আচ্ছা, আপ টু 40% অফ, 40% অফ, এটা আমরা একটু করি। 40% এই ফন্টটাই দিয়ে দিই। অফটারও আমরা একটু বড় করে দেবো এখন। আচ্ছা, এটা আমি বড় করে দেবো। হুম, জাস্ট এইদিকে দিয়ে দেবো। এখানে কিছু শেপ নিয়ে নিই। ওইদিকে সরাই দিই। শেপ করে আমরা সিলেক্ট করি, শেপটা সিলেক্ট করে একটা কালার দিয়ে দিই। কালারটা এই দিই। আর লেখার কালারটা আমরা কালো দিয়ে দেবো। আর এইটারে একটু সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ যে পর্যন্ত নিয়ে এসে বললাম। এটা আলাদা কালার আমার কাছে। এইটারে আমরা দেবো হলো কি স্টক লাইন দিয়ে দেবো। স্টক, স্টকটা মোটা করে দিই হয়তো একটু ভালো। এই আরেকটু করে। এটা একটু মোটা করে দিলাম, ভালো বোঝা যাবে। এখন এনে কিছু লেখারে আমরা জাস্ট কালারটা দেখি, এই ফার্স্ট সেন্টেন্সটা দেখি কালারটা চেঞ্জ করা যায় কিনা। অরেঞ্জ কালারের দাম বেশি ভালো লাগছে। ঠিক আছে, আপ টু 40% অফ। অথবা আমরা এটাও করতে পারি যে যে অফ কথাটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আপ টু 40% অফ, মানে 40% কথাটা হাইলাইট করবে এখন। হুম, তারপরে আমরা এই যে বাই নাও, এটা বাটন স্টাইলে দিতে পারি। কালারটা আমরা একটু চেঞ্জ করি, কালোর ভিতরে কালো তো ভালো লাগবে না, কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে। হুম, এই যে ফন্টটা দিয়ে দিলাম গোল্ড, গোল্ড না দিয়ে আমরা রেগুলার দিলাম। এখান থেকে আমরা বড় হাতের দেখি করে দিই, দেখি কি হয়। বাই নাও দিলাম। এখানে জাস্ট নিচে একটা শেপ নিয়ে বাটনের মতো করে দিলাম। এটা নিলাম, এটা উপরে তুলে দিলাম। আর হলো এটার রাউন্ড করে দিয়ে উপরে ফেলে দেন বলতে?
মানে উপরে নিচে ছিল, ওইটা উপরে তুলে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। তারপরে এখানে কিছু ওয়েবসাইট তো থাকতেই পারে, অস্বাভাবিক কিছু না। এনে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিই, কালো এটা কালো দেখা যাচ্ছে না, কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এগুলা থাকুক এই সাইডে, এগুলা ব্যাকআপ টেক্সট গুলো আমরা রেখে দিচ্ছি, এই তো, এছাড়া আর কিছু না। এনে আমরা ওয়েবসাইটটা দিতে পারি, ওয়েবসাইটটা এখান থেকে শেপ নিয়ে দিতে পারি। শেপ দিলাম, শেপ দিয়ে সেরে জাস্ট এখান থেকে আমরা এই দিতে পারি, অথবা ওয়েবসাইটটা হ্যাঁ, অথবা ওয়েবসাইটটা আমরা এই সাইডে দিতে পারি, লেখালেখি সব এক সাইডে, এখানে পিকচারটা আমরা জাস্ট বড় করে দিয়ে, অথবা এই পিকচারটা জাস্ট যে অবস্থায় আছে এই অবস্থায় দিলাম, এখানে আরো দুইটা ছোট ছোট পিকচার আমরা বসাই দিলাম। জুতার দেখি আরো দুটো পিকচার নিয়ে আসি, ভালো না লাগলে আমরা ওইটা রিমুভ করে দেবো, অস্বাভাবিক কিছু না, তাই না? যে আমার দিদি হবে ওখানে, সেটা তো এরকম না। এখান থেকে এটাই নেই, এটাতে আমরা জাস্ট কপি করে নিলাম এই পিকচারটারে, সিস্টেমটা এখান থেকে কপি করে নিলাম আপাতত। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে, আর এটা রেকর্ড হয়ে গেছে। এখানে আমরা এই যে পিকচারটা অনেক ছোট হয়েছে, তো যাই হোক পিকচার ছোট হোক, আমরা আরো একটা নিয়ে আসি। হ্যাঁ, শুনতেছি। হুম, এটা বাদ দেই, বাদ দিয়ে আরো দুইটা একটা ছবি নিয়ে আসি আপাতত। এটা নিয়ে আসি, জাস্ট এটা একটা, না পিএনজি না, এনে ব্যাকগ্রাউন্ড একটা বসাইতে হবে, নাহলে ভালো দেখা যাবে না। এটা আমি বাদ দিই, এরকম ব্যাকগ্রাউন্ড সহ আরেকটা আমি পিকচার নিয়ে আসি। এক একটা ব্যাকগ্রাউন্ডে এক এক প্রকার একটা জিনিস এক এক রকম লাগে, পিএনজি হইলে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে সুন্দর লাগতো, হ্যাঁ, তারপরে জেপিজি হইলে কিছু কিছু সুন্দর লাগে, এরকম। যাই হোক, আমরা যেটা করতেছি এটার ক্ষেত্রে আমরা এটা বসাই যাচ্ছি। আচ্ছা, এটাও নিয়ে আসি, দেখি এটারে, আচ্ছা এটাও নিয়ে আসলাম। এটা একটু বড় করে দেবো আমরা।
এখানে আরো কিছু পিকচার নিয়ে আসা যায় কিনা, আরো পিকচার নিয়ে আসা গেলে আরো নিয়ে আসা। এই পিকচারটা আমি নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, আর এত পিকচার নিয়ে আসবো না, জাস্ট এই কয়টা দিয়ে আমরা একটু কাজ চলাই দেই। যখন বাইরের কাজ আমরা করবো ওই টাইমে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা নিয়ে নেব। এই কয়টা একটু সিলেক্ট করলাম, করে সেরে এখান থেকে আমরা জাস্ট অ্যালাইন থেকে অ্যালাইনটা ঠিক মতো করে নিই। সিলেকশন অ্যালাইন মানে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিন। 8 বুট দেওয়া আছে তো 8 বুট না, সিলেকশনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিলাম, অ্যালাইনটা ঠিকভাবে করে নিলাম। এখন বিষয় হলো যে এই এতটুকু আমরা করলাম। হ্যাঁ, এইটুকুরে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আরো এদিক সেদিক করে অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন এখানে এই যে উপরে স্পেস বেশি আছে, এটা আমরা আরো একটু ওই করি, আউটপুটের সাথে অ্যাডজাস্ট করে নেই। ব্ল্যাক ফ্রাইডে এটা একটু বড় করে নেই, মানে এখন আমাদের কাজ শেষ, এখন এটা আমরা জাস্ট বিভিন্নভাবে কাস্টমাইজ করব। উপরে দিলাম, এটা আমরা একটু বড় করে দিই, এইটা সম্পূর্ণ সিলেক্ট করি। লেখার আমরা একটু এদিকে অ্যাডজাস্ট করে দেব। ব্ল্যাক ফ্রাইডে, হ্যাঁ, সুপার সেল, এই সম্পূর্ণ আমরা সিলেক্ট করে, হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু আর একটু এই দিকে দিলাম। বাই নাও এনে আমরা এই জিনিসগুলো একটু এদিকে অ্যাডজাস্ট করে দেব। অ্যাডজাস্ট করে দিলাম। হ্যাঁ, তারপরে এখানে আরো কিছু কাজ অবশ্যই আছে। কিসের লাভলি কি করছি? না, না, ওরকম কিছু করে নেই। ওগুলা করবেন দেখে দেখে, নেটে তো সার্চ দিলে অনেক কিছু পাবেন। আমরা এটা একটা গাইড তৈরি করে নিলাম। আমার লেখাগুলা এর ভিতরে আমরা রাখবো। বুঝি না, শেপ নিলাম না, এটা আমি গাইড তৈরি করলাম। এটা কোনটা? যে এটা কথা বলতে, এইটা কথা বললেন, এটা তো আমি জাস্ট আনুমানিক ভিত্তিতে একটা নিয়েছিলাম বাইরে থেকে, পরে অ্যাডজাস্ট করে দিলাম। ঠিক আছে, আনুমানিক ভিত্তিতে একটা নিয়েছিলাম। গ্রুপ করলাম, এইটা এটা এগুলারে জাস্ট আমরা সেন্টার করে দেবো এটার সাথে। হ্যাঁ, সেন্টার করলে অবশ্য একটু এদিকেই থাকুক, এটারে একটু মোটা করে দেবো।
আমি বোল্ড করে দিলাম। এটা দিয়ে দিলাম। একটা ফোন নাম্বার আমরা এদিকে দিয়ে রাখতে পারি, অস্বাভাবিক কিছু না। অথবা আমরা এনে ওয়েবসাইটটা না রেখে আমরা এনে আরো একটু করতে পারি। দেখি এনে আরো কিছু করা যায় কিনা। ডাউনলোডে গেলাম, কিউআর কোড নিলাম, নিয়ে এনে বসাই দিলাম। কিউআর কোডটা বসাইলাম, বসায় সেরে ওকে আমরা লিখে দিই একটু। কালারটা চেঞ্জ করে দিই। SCANE ওই কি বাদ দিয়ে দেন, বুঝি না। কি বাদ দিয়ে দেন, ও আচ্ছা, স্ক্যান। মি। আচ্ছা, মি দিয়ে দিলাম। আচ্ছা, মি ফর ভিজিট, জাস্ট স্ক্যান মি দিয়ে দিলাম। স্ক্যান মি, স্ক্যান মি দিয়ে ছেড়ে লেখাটা জাস্ট আমরা ঘুরাই দিলাম। ঘুরাই দিলাম, এখান থেকে জাস্ট একটা শেপ নিয়ে নিলাম। এটাই দিলাম। এখন এই শেপটা ওই লেখাটার উপরে চলে গেছে না, এই শেপটা জাস্ট আমরা নিচে নামাই দেওয়ার চেষ্টা করুন। লেখাটা সিলেক্ট করি, কালারটা চেঞ্জ করে দিই, অথবা লেখাটার কালারটা এরকমই থাকুক। এই শেপ কালারটা আমরা স্ট্রোকে রূপান্তর করে দিই। এই স্ট্রোকটা আমরা সিলেক্ট করার চেষ্টা করি, জুম করে, জুম করে এটা আমরা একটু বড় করে দিই। কিছু বললেন? নিচে, হ্যাঁ ওই নিচে দিয়ে দেখা যেতে পারে বললাম। তাহলে আমরা অ্যাডজাস্ট করে দেব। এখান থেকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে দিই। এগুলোর সাথে আমি সেন্টার করে দিলাম। বুঝি না। ওয়েবসাইট আমি বাদ দিয়ে দিলাম, সাপোজ ধরেন আমি ওয়েবসাইট বাদ দিয়ে দিলাম। অথবা ওয়েবসাইটের সাথে দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, জাস্ট এখানে থাকলো, আমরা এখানে ওয়েবসাইট দিতেই পারি, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে, মনে করেন ওয়েবসাইট আমরা দিয়ে দিলাম, কালারটা একটু এ করছি। ডট কি লেখা হয়েছিল? আচ্ছা,
log.com লিখে দিলাম, এন্টার করে দিলাম। এখন এতটুকু করলাম, হ্যাঁ, এই যে এগুলার আমরা জাস্ট একটু উপরে তুলে দেই, এদিক থেকে আমরা একটু চাপায় দেই এতটুকু উপরে। এটার একটু আউটপুটে নিয়ে এসে দেখি যে কি অবস্থা দাঁড়াইতেছে বা কিরকম দেখা যাইতেছে। মোটামুটি এরকম দেখাবে। এখন আপনি কথা হলো যে কালার যদি চেঞ্জ করতে পারবেন, যদি বলেন যে এই যে এই ইগুলা, হ্যাঁ, বুঝলাম না। সুন্দর লাগতেছে এই কালারও। আমি বললাম কালার যদি চেঞ্জ করতে চান তাহলে কালার চেঞ্জ করতে পারেন, যদি বলেন এই বরাবর দিবেন জিনিসগুলা এই বরাবর দিতে পারেন। হুম, লোগোটা এনে আর একটু কাজ করতে হবে। লোগোটা কিন্তু বাইরে চলে গেছে, হ্যাঁ, এবার একটু নিয়ে কাজ করতে হবে। এই যে এগুলার আমরা আর একটু অ্যাডজাস্ট করে দেওয়ার চেষ্টা করি। আসতেছি। এটা আমরা প্রিন্ট করে নিয়ে আসতে পারি, ইচ্ছে করলে প্রিন্ট করে নিয়ে এসে এটা আমরা ইউজ করতে পারি, কোনো একটা জায়গায় লাগাই দিতে পারি। এটা এরকম দেখাইতেছে যখন লাইভে নিয়ে আসবেন বা বিলবোর্ড আকারে প্রিন্ট করবেন, ওই টাইমে দেখবেন এটা আরো ভালো লাগবে। তারপরে মনে করেন যে এইদিকে আরো শেপ নিতে পারেন, শেপ নিয়ে নিয়ে দিতে পারেন। যেমন ধরেন একটু খালি জায়গা আছে, এনে আমি কিছু শেপ নেই, এটা দিয়ে নিলাম। এটা একটু ছোট করে দিই। এটা একটা নিয়ে জাস্ট এটা আমি রিফ্লেক্ট করে দিই, ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিলাম, লাগাই দিলাম, দিয়ে সেরে এটা কালারটা জাস্ট আমি একটু চেঞ্জ করে দিই। কোনটা দিলাম? এই সাদাটা দিলাম। জাস্ট এরকম দিলাম। এরকম দিলাম, দিয়ে সেরে এইগুলো আমি সিলেক্ট করলাম করে সেরে এগুলারে এই পর্যন্ত দিয়ে দিলাম। জাস্ট এটা একটা নকশা হয়ে গেল। হ্যাঁ, একটা নকশা হয়ে গেল। এগুলো দিলাম এরকম। সিলেক্ট করে
এই পর্যন্ত আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছু এদিক সেদিক হয়েছে, যখন বসাইছি আনুমানিক ভিত্তিতে এদিক সেদিক একটু হয়েছে। এখানে এটাকে একটু আনগ্রুপ করবে, এখানে নিয়ে এসে দিলাম। নিয়ে আসছি, দেখি কিরকম দেখাবে। বেশি একটা ভালো লাগতেছে না, যাই হোক এখানে আমরা যখন কাজ করবো ওই টাইমে নতুন কোনো একটা নকশা আমরা নিয়ে নিব। তিনটে বলতে তিনটে না, এরকম থাকুক। জাস্ট এদিকে কোনো একটা নকশা জাস্ট অ্যাটেনশন করলো। আর এখানে তো মেইন বিষয়গুলো যেগুলো ব্ল্যাক ফ্রাইডে সুপার সেল আপ টু 40% অফ বাই নাও, সাইডে রয়েছে ওয়েবসাইটে, মানে একটা দিয়ে দেওয়া আছে। তাদের আরো কিছু ফিচার দেওয়া আছে, এটা হলো মেন একটা পিকচার ওরা দিছে, ওইটা আমরা বসাই দিলাম। ঠিক আছে, এটা জাস্ট আমরা সেভ করতে পারি, জেপিজি পিএনজি আকারে সেভ করে নেব। যে পিএনজি আকারে সেভ করে নিলাম। এটাতে আমরা ইলাস্ট্রেটর ফাইল সেভ করে নিছি অলরেডি, ইলাস্ট্রেটর ফাইল। এটা আমরা সেভ করে নিলাম, এটা আমরা পিডিএফ আকারে সেভ করে নেব। ঠিক আছে, শিফট কন্ট্রোল এস চাপলে এনে আমাদের বলবে আমরা পিডিএফ আকারে। নিয়ে আসা বসানো লাগলো না এবার? জি, উপরে কোনো শেপ নিয়ে আসা বসানো লাগলো না এবার? অবশ্যই বসানো লাগছে, অবশ্যই বসাইছি, আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে নিয়ে এসে বসাইছি। তারপরে ক্লিপিং মার্ক করে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল F7 চাপলেই, কন্ট্রোল 7 চাপলেই না এটা ক্লিপিং মার্কস হয়ে যায়। এগুলো ইচ্ছে করলে আপনি এই শেপ গুলো আর কালার গুলো ইচ্ছে করলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, অন্য একটা কালার চেঞ্জ করে দেখবেন। হ্যাঁ, এই যে এটা আমরা এই কালারটা আমি নিলাম। হ্যাঁ, এরকম দেখা যাচ্ছে। আবার এটার কালারটা যদি আমি অন্য একটা কালার দিই, তারপরে না না ওটার বিষয় না, আমরা এই যে কালার দিলাম, দেওয়ার পরে সিলেক্ট করতে পারিনি। হ্যাঁ, এটা কালারটা। হ্যাঁ, এই কালারটা আমরা আবার দিয়ে দিলাম, এরকম লাগবে। এরকম আমরা কালারগুলো আমরা চেঞ্জ করে আমরা ইউজ করলে করতে পারি। ঠিক আছে, চেঞ্জ করলে আমরা ইউজ করতে পারি। তো এই হলো বিষয়। হ্যাঁ, দিয়ে কাজগুলো করে নেব। ছবিটা দিয়ে দিন। রেকর্ডিংটা